হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিকার অবস্থা ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সচ্ছলতা চাওয়ার প্রতি সতর্কবাণী। বিবি সাহেবানদের কিছুটা বাড়াবাড়ির দরুন কোনো এক সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়াছিলেন যে 1 মাস পর্যন্ত তিনি কোনো বিবির নিকট যাইবেন না। উদ্দেশ্য ছিল তাহারা যেন সাবধান হইয়া যান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হুজরায় থাকিতে লাগিলেন। চতুর্দিকে সংবাদ ছড়িয়া পড়িল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাহেবানদেরকে তালাক দিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাইয়া দৌড়াইয়া মসজিদে আসিলেন এবং দেখিতে পাইলেন যে সমস্ত লোক বসিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখিত হইয়া কাঁদিতেছেন। বিবিগণ ও নিজ নিজ ঘরে বসিয়া কাঁদিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বেটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে গিয়া দেখেন যে তিনিও কাঁদিতেছেন। দেখিয়া বলিলেন, এখন কেন কাঁদিতেছ? আমি কি প্রথমেই তোমাকে সতর্ক করি নাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হইতে পারেন, এমন কোনো কাজ কখনো করিবে না। আবার তিনি মসজিদে গিয়া দেখিলেন যে এক জমাত মিম্বরের নিকট বসিয়া কাঁদিতেছেন, কিন্তু মনের দুঃখে তিনি অধিকক্ষণ স্থির থাকিতে না পারিয়া যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন সুজা সেখানে হাজির হইয়া হযরত রাবাহের মারফতে খেদমতে হাজির হইতে অনুমতি চাইলেন, কিন্তু অনুমতি পাইলেন না। এইভাবে 3 বার অনুমতি চাইয়া মন ক্ষুণ্ণ হইয়া যখন ফিরিতেছিলেন তখন তাকে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলিলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ঘরে ডাকিতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকিয়া দেখিতে পাইলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাবিহীন একটি চাটাইয়ের উপর শুইয়া রহিয়াছেন, যার দরুন মোবারক শরীরে চাটাইয়ের দাগ পড়িয়া গিয়াছে এবং খেজুরের চাল ভর্তি একটা চামড়ার তকিয়া মাথার নিচে রহিয়াছে। তিনি প্রথমে সালাম করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বিবি সাহেবানদেরকে তালাক দিয়াছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুরকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বলিলাম, হুজুর আমরা কুরাইশ বংশের লোক নারীদের উপর জয়ী থাকি, কিন্তু মদিনায় আসিয়া দেখি আনসারদের মেয়েরা পুরুষদের উপর কর্তৃত্ব করে। মদিনায় মনোয়ারায় আসার পর এখানে মেয়েদের দেখা দেখি আমাদের মেয়েরাও পরিবর্তন হইয়া গিয়াছে। ইহার উপর আরো দুই একটি কথা বলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দেখিলাম একটু হাসির চিহ্ন ফুটিয়া রহিয়াছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন এইসব বস্তু মাত্র দেখিতে পাইলাম, 3টা কাঁচা চামড়া আর একটা কোণে সামান্য 1 মুঠা জব, এর বেশি আমি আর কিছুই দেখিতে পাইলাম না। আমি কাঁদিয়া উঠিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেন কাঁদিতেছ ওমর? আমি আরজ করিলাম, কেন কাঁদিব না? আপনার মুবারক শরীরে চাটাইয়ের চিহ্ন আর ঘরে যা কিছু আছে তা তো আমার চোখের সামনে। অতঃপর আমি আরজ করিলাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করুন যেন আপনার উম্মতের একটু সচ্ছলতা আসে। এই যে বিধর্মী রোম এবং পারস্যের অধিবাসীদের কত ধন সম্পদ এবং কায়সার ও কিসরা মনোরম উদ্যান এবং নহরের মাঝে আরাম ভোগ করিবে, আর আপনি আল্লাহর প্রিয় মেহবুব সত্ত্বেও আপনার এই দুরাবস্থা। এতক্ষণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়া অবস্থায় ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়া পড়িলেন এবং বলিলেন, হে ওমর,
এখনো তুমি সন্দেহের মধ্যে রইয়াছো। শুনো, আখিরাতে সুখ শান্তি দুনিয়ার সুখ শান্তির হইতে অনেক বেশি। এই সমস্ত কাফের বেদিন তাহাদের সুখ শান্তি তো দুনিয়াতেই ভোগ করিয়া গেল, আর আমাদের জন্য আল্লাহ পাক আখিরাতে রাখিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য প্রার্থনা করুন, সত্যি আমি ভুল করিয়াছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমিন আমরা আমল করার তৌফিক দান করুন।